আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সহ্য করতে পারেন না তার উম্মতিরা কষ্ট পাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে আল্লাহ রাসূল যখন দেখতে পেলেন আমার রাসূলুল্লাহ চোখের সামনে বাচ্চাগুলো পানির জন্য ছটফট করে, যে মাগুলো প্রেগন্যান্ট আছে তারা ছটফট করে। হে যুবকেরা, 8 বছর বয়সে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সহ্য করতে পারছেন না। হে যুবকেরা, মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, এরা এমন করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গেলাম ধরে অজান নয়নে কাঁদে আর বলে, আল্লাহ পাক পানি দেন, পানি দেন, পানি দেন। হে যুবকেরা, আমার আল্লাহ বলছে তোরা যতই পানি চাস আমি আল্লাহ পানি বর্ষণ করব না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সহ্য করতে পারে না। আমার দয়ার নবী চোখে ঝরঝর করে পানি পড়ে। এমন তো অবস্থা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের গিলাফ ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের হাতটা ধরে বাড়িতে নিয়ে যাবে, এমন তো অবস্থায় আমার আব্বার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদুকে বলছে, দাদু গো, না না না, এই মক্কার মানুষগুলো এত করে কাঁদে, পানি বর্ষণ হয় না। ও দাদু, তুমি একটু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে বলো আমি মুহাম্মদকে একটুখানি যেন সুযোগ দেয়। ওরা যে পানি চাইছে, আমি মুহাম্মদ পানি চাইবো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন, মক্কার জনগণগুলো, মক্কার মা-বোনগুলো আল আমিনের জবান থেকে এই কথাটা যখন শুনেছে, ও যুবকেরা, সবাই একটা হুল্লোড় মারলো, সবাই চিল্লাতে শুরু করলো। হে যুবকেরা, ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটা বারের জন্য সুযোগ দেওয়া হোক, কারণ আবু জেহেল, আবু লাহাব এরা আজকে কতদিন ধরে পানি পানি করছে কিন্তু পানি হয় না। হে যুবকেরা, এমন করে সকল মানুষেরা আমার রাসূলুল্লাহকে সাপোর্ট করলো। আমার রাসূলুল্লাহকে সাপোর্ট করার পরে আমার রাসূলুল্লাহকে একটা সুযোগ দেওয়ার কথা বললো। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই, জনগণ যাকে সাপোর্ট দেবে সেই তো আসল নেতা। এই কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন আব্দুল মুত্তালিবের হাত ধরে রাসূলুল্লাহ বলছেন, একবার আমাকে সুযোগ দেওয়া হোক। কিন্তু আবু জেহেল কি ও জায়গা ছাড়বে? এই কথা বলেন, ছাড়বে? ছাড়বে না। কারণ ও জানে যদি আমি এই জায়গাটা ছাড়ি তাহলে এই জায়গা কিন্তু আমার দখলে আর থাকবে না। ও জানতো। কিন্তু আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বলছে যে তোমার মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি কেন এরকম করছো? তুমি বাচ্চা ছেলে, ওরা বয়স্ক মানুষ, হ্যাঁ, ওদেরকে সম্মান করতে হয় না? বলছে একবার দিয়ে দেখেন না। জোরে বলবেন না ভাই? আমি যখন বলবো মুহাম্মদ, কারণ কাফেররা রাসূলকে মুহাম্মদ বলে ডেকেছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জেহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে? আবু জেহেল বলেছিলেন আমি কোনদিন? বলেনি। তাই আমি কথার মাত্রা দিয়ে মুহাম্মদ বলছি, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেমন মনে মনে পড়ছি আপনারাও কিন্তু পড়বেন। পড়বেন তো নাকি? তা বিশ্বাস করুন, আব্দুল মুত্তালিব বুঝালেন, রাসূলুল্লাহকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে চলে গেলেন। এদিকে দিনের পর দিন চলে যায়, যখন হচ্ছে না, বিশ্বনবী বলেছেন তার দাদুকে একবার সুযোগ দিক আমাকে। তা যখন পাড়ার লোক সব এক জায়গায় হয়ে গেছে, মক্কাবাসীরা সব এক জায়গায় হয়ে গেছে, বলছে আবু জেহেল আর আবু লাহাবের দ্বারাই কোনো কাজ না, চলো ওই আব্দুল্লাহ ছোট বেটাটাকে আমরা নিয়ে আসি। জোরে বলুন না। সবাই চলে গেছে, সবাই চলে গেছে, গিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহকে একেবারে কাবা শরীফের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। জোরে বলে
এখন রাসূল আছেন পিছনে, সামনে কাবার সামনে আছে কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আর ওরা দোয়া চাইছে আল্লাহর কাছে, আর রাসূলুল্লাহ পিছনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখন সবাই বলছে আবু জেহেল তোমার এবারে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ছাড়ো, তোমার দ্বারাই কোনো কাজ নাই, আবু লাহাবের দ্বারাই কোনো কাজ নয়, আজকে মুহাম্মদ পানি চাইবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল ইতস্তত বোধ করলেন, নিজেকে একটু করলেন, গাম্ভীর্য দেখালেন যে না, এটা কি করে হয়, আমরা যেখানে চাইছি সেখানে মুহাম্মদ বাচ্চা ছেলে কি করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার রাসূলকে বলতেন, কিন্তু আমার আল্লাহ তো সব জানে, কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার হাবিবুল্লাহ জবান থেকে যে কথা বলে আমি আল্লাহ আসমানে সে কথাটাকে কবুল করে নিই। জোরে বলুন। এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ঠেলে দিচ্ছেন জোর করে। হ্যাঁ, রাসূলুল্লাহ গেলেন কাদের চিন্তা করে? তার উম্মতের চিন্তা করে গেলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি আবু জেহেল এরকম দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর সঙ্গে ফেস টু ফেস কথা বলছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন আমাকে চান্স দেন। আবু জেহেল বলছে ওখান থেকে পানি চাও। বলছে এটা তো হতে পারে না। তা আপনারা যখন পানি চেয়েছিলেন আমি ছিলাম কোথায়? বলে তুমি ছিলে পিছনে। আবু জেহেল বলছে তুমি ছিলে পিছনে। বলে এখন আমি পানি চাইবো, অর্থাৎ আপনারা থাকবেন কোথায়? আর বলতে পারছেন না। এই বুঝতে পারছেন না? তার গাম্ভীর্য, তার অহংকার, তার অহমিকা, বুঝলেন না? আস্তে আস্তে রাস পাচ্ছে তো সবার সামনে। ওর এদিকে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, কাবা শরীফের গিলাফ ধরে ছিঁড়ে ফেলছে, কিন্তু পানি হয়। কারণ কি? যে পানি আজকে বর্ষণ হচ্ছে, বাড়িতে বসে বসে কপাল টুকছিস, পানি হয়ে গেল রে, কি হবে গো? আগামীকাল আমার জলসা ছিল নাংলা। এই শোনেন, একদম বাস্তব কথা বলছি। নাংলা ছিল 9টা থেকে 11টা, বুঝলেন? এই হাওড়া আপনার ওই কি বলে অশোকনগর হাবড়া, যেটা হাবড়া অশোকনগর নাংলাতে 9টা থেকে 11টা। আজকে আমি মনে করছি নলমুড়ির জলসা ক্যান্সেল হবে, বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে ভাবছি যে হবে হয়তো ক্যান্সেল, কিন্তু দেখেন এত পানির মধ্যেও আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নাংলারা ক্যান্সেল করেছে, তারপরে আবার ওই আশেপাশে গোপালনগর সেখান থেকে দাওয়াত করেছে। সেখান থেকে বলছে হুজুর আজকে আমাদের জলসা ক্যান্সেল, কোনো হুজুর পাচ্ছে না, আপনাকে আসতে হবে। আমি বলছি যাক ভালোই হলো, আমি একটা করে জলসা করি, হয়ে গেল। এইসব রুজি দেনেওয়ালার মালিক, ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। ওদের সঙ্গে একটা হাদিয়ার কথা হয়েছে। ওরা যে হাদিয়াটা আমাকে দেবে বলেছিল তার থেকে বেশি হাদিয়া ওখান থেকে দিচ্ছে, কিন্তু আমি তো এটা চাই না, আল্লাহর তরফ থেকে হয়েছে। যারা বক্তারা, যারা হাদিয়া এ নিয়ে নানান রকম কথা বলে, যে কথাগুলো বলে যাচ্ছে সেও কিন্তু কন্টাক্ট করে মালিকে নিচ্ছে, বুঝতে পারছেন? সে কিন্তু বলছে না, সে আবার কথার মাধ্যমে বলে দিচ্ছে আপনারা আমাকে নিয়ে আসছেন 20,000 টাকা দিয়ে, তার মানে কি ওর বাজারটাকে বলে যাচ্ছে আমার 20,000 টাকা দাও, বুঝতে পারছেন না? যাই হোক, আমি কোনদিনের জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর দরবারে সেই ব্যক্তি উত্তম যে মাথাটা নিচু করে রাখবে, যে মাথাটাকে নিচু করে রাখবে। আমি মাথাটাকে নিচু করে সবাইকে রাখতে বলে যাচ্ছি, কারণ আপনি যদি মাথা নিচু করে রাখেন আল্লাহর জন্য, রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ নিজেই আপনার মাথাটাকে উঁচু করে জোরে বলবেন না? এখন আবু জাহেল বলছে, রাসূলুল্লাহ বলছেন আমি ছিলাম কোথায়? বলে তুমি ছিলে পিছনে, আমি চাইছিলাম। রাসূল বলছে এখন আমি চাইবো, আপনি থাকবেন কোথায়? তখন অনেকক্ষণ পরে লোকের চাপে বলে দিচ্ছে তা আমি পিছনে থাকবো। বলে যান, পিছনে চলে যান। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আমার দয়ার নবী টুক টুক করে গেতে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের সামনে পৌঁছে গেলেন, এদিকে আবু জেহেল পিছনে রাসূলুল্লাহ জায়গায় দাঁড়িয়ে রইলেন। হে যুবকেরা, মক্কার মানুষের দিকে রাসূলুল্লাহ তাকালেন, চোখ পড়া পানি দিয়ে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চোখটা বুকের দিকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে যেই না চোখটা উঁচু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিল। এ যুবকেরা, আমার আল্লাহ পাক দয়ার নবীকে বললেন, হে আমার হাবিব রে, আপনি কেন
হাতটা আসমানের দিকে দিয়ে আপনি কেন কষ্ট পেলেন? আপনি যদি একবার হাতটা আমি আল্লাহর কাছে ইশারা করতেন, আমি আল্লাহ পাক জমিনে পানি দিয়ে ভরপুর করে দিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন রাসূলুল্লাহর পাক কদমের ওসিলায়, জোরে বলুন। আর সেই রাসূলের জন্য বৃষ্টি বর্ষণ হয়েছে, আমরা সেই তারই উম্মত। এখানে কি বসে থাকতে পারো? অসুবিধা হচ্ছে আপনার? হ্যাঁ আমার ভাইরা, সেই কোরআনের মাহফিলে এসেছি আমরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। একটা 24 বছরের ইহুদি ছেলে, আচ্ছা সে যদি কলেমা না পড়ে মরে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই কথা বলে, জাহান্নামে যাবে। ইরাকের একটা জাহান্নামী যুবক, ততক্ষণ পর্যন্ত জাহান্নামী, সেই জাহান্নামী যুবকটা মসজিদে নববী শরীফের বাইরে আল্লাহর রাসূল মেম্বার শরীফে আছেন, আল্লাহর রাসূলের দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওকে তোমরা কষ্ট দিও না। জোরে বলা যাবে না, ওকে কষ্ট দিও না। আল্লাহর রাসূল কিছুদিন ধরে এটা দেখে আল্লাহর রাসূল বাইরে আসলেন, বাইরে এসে আল্লাহর রাসূল তাকে জড়িয়ে ধরলেন। জোরে বলুন। তাকে যেই জড়িয়ে ধরলেন, আল্লাহর রাসূল বলছে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলছে, দেখো মুহাম্মদ, আমার রাসূলকে বলছেন মুহাম্মদ, আপনারা বলুন সাল্লাল্লাহু, বলে দেখো মুহাম্মদ, একটা কথা বলি, আমি কিন্তু বিশ্বাস করুন আমার পিতামাতা আপনার নামে কত বাজে কথা কুরুচিকর মন্তব্য করে, কিন্তু আমি দেখি সেগুলো আপনি নিজে কানে শুনতে পান, কিন্তু তার রিয়াক্ট কি করেন, তার বদৌলতে আপনি কি বলেন আপনার সাহাবাদেরকে, এটা শোনার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু একটা বারের জন্য আপনি শুধু শোনেন, কিন্তু কাউকে কিছু বলেন না। আপনি বরঞ্চ আপনার সাহাবাকে শিক্ষা দেন, মা বাপকে খেদমত করো, মা বাপকে ভালোবাসো, হ্যাঁ কোরআনকে প্যার করো, কোরআনকে মহব্বত করো, বাজে কাজে লিপ্ত হবে না, চোখকে সংযত রাখো, হাতকে সংযত রাখো, পাকে সংযত রাখো। এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। এই কথা শুনতে শুনতে ওই 24 বছরের যুবক ছেলেটা রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, মুহাম্মদ আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করে ফেলেছি। জোরে বলবেন না, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, তাহলে কলেমা পড়ে নাও। যেই বলেছে কলেমা পড়ে নাও, তখন ছেলেটা বলছে, না আমি কলেমা পড়বো না, আমি আপনাকে ভালোবাসবো, আমি আপনাকে প্যার করব, কিন্তু কলেমা পড়বো না, কোরআন তেলাওয়াত আমি শুনতে পারবো না। আল্লাহর রাসূল তাকে ফের বুকে জড়িয়ে ধরে কি বললেন জানেন? বলছে, বাবা শোনো, তুমি যেমন ভাবে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে দেখো, তুমি আমার দাস্তারখানে বসে তুমি খাও, তুমি কিন্তু আসবে আমার দিকে তাকিয়ে থাকবে, আমাকে জড়িয়ে ধরবে, তোমার কলেমা পড়তে হবে না, তোমার কলেমা পড়তে হবে না, তোমার কোরআন শুনতে হবে না, তুমি কিন্তু আমার কাছে এসে তুমি যে নাস্তাগুলো করে যাও ওগুলো করে যাবে। জোরে বলো। এই রাসূলুল্লাহর চরিত্র দেখেন। আমি গত কদিন আগে বলেছিলাম, কথাটা খুব ভেবে বলেছি, জানি না কথাটা কেমন মানুষের কাছে লাগবে, যে একটা মসজিদে একটা যুবক ছেলে হঠাৎ করে ঢুকে গেছে, হঠাৎ মসজিদে প্রবেশ করেছে, মসজিদে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে সূরা ফাতিহা পড়ে কিরাত শুরু করেছে, 2 রাকাত হয়ে গেছে, 4 রাকাত নামাজ, হঠাৎ করে তার মোবাইলের আওয়াজটা বেজে উঠেছে, যেই বেজে উঠেছে মুসল্লিরা ভাবছে কখন নামাজে সালাম ফেরাবে, ওর ব্যবস্থা করব, ওকে ছোট করব, হ্যাঁ ওরা এত বড় সাহস, নামাজের ভিতরে রিংটোন চালিয়েছে, অথচ সে ভুলে গেছে রাসূল বলছেন ইবাদত আর স্বভাব, চরিত্র, সম্পর্ক, সম্বন্ধ কিন্তু আলাদা। এমন অবস্থায় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে চারিদিক দিয়ে মুসল্লি সেই যুবক ছেলেটাকে অ্যাটাক করে, যে অ্যাটাক করেছে ওর একটা প্রেস্টিজ বলে কিছু কথা তো আছে নাকি, হ্যাঁ মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস, ইংলিশে একটা কথা আছে, ঠিক বলছি কি ভুল বলছি আল্লাহ জানে, বুঝলেন না? মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। টাকা চলে গেলে টাকা চলে যাবে, পাওয়া যাবে, সম্মান চলে গেলে সম্মান পাওয়া যাবে। সে যুবক ছেলেটা খুব কষ্ট পেয়ে বলছে, দূর আর নামাজ পড়ো, বেরিয়ে চলে গেছে। ওই মুসল্লিদের কথা শুনে, গরম গরম কথা শুনে বেরিয়ে চলে গেছে। আর একটা ছেলে একটা বাজে জায়গায় গিয়েছে, একটা রেস্টুরেন্টে গিয়েছে, সেখানে গান চলছে, বাজে খারাপ কাজ হয়, সে জায়গায় গিয়েছে, বসেছে, ওইটার এসে বলছে এক্সকিউজ মি স্যার, তাকে স্যার বলে সম্বোধন করে বলছেন, স্যার আপনি কি খাবেন, মাথাটা একদম নিয়ে দিয়ে বলছেন, স্যার আপনি কি খাবেন স্যার।
বলছে অমুক জিনিস নিয়ে আয়, সে নিয়ে এসেছে, যেই নিয়ে এসে সার্ভ করতে গেছে হাত লেগে পড়ে গেছে, যেই পড়ে গেছে সে বলছে স্যার আপনি ক্ষমা করে দেবেন স্যার, এর পয়সা আপনার লাগবে না, আমি আর এক গ্লাস এনে দিচ্ছি। তার মন রাগ হবে না খারাপ ভালো লাগবে? এই কথা বলে। তাহলে রাসূলুল্লাহ যে এই কথাটা বললেন যে ইবাদত আর আখলাক দুটো এক জিনিস নয়। আজকে মসজিদে যে আখলাকটা থাকার কথা ছিল, আজকে গরম দেখাতে দেখাতে নিজের নামাজটা আমি মানুষের কাছে কনফার্ম করার জন্য আমি তাকে ধাক্কা দিয়ে জোরপূর্বক হয়েই করে তাকে লাঞ্ছিত করে অপমানিত করে পদদলিত করে তাকে বার করে দিলাম। সে মনটা খারাপ করে চলে গিয়ে নিয়ত করে গেল আমি আর মসজিদে আসবো না। আর আজকে ওই রেস্টুরেন্টে খারাপ রেস্টুরেন্টে যে ওয়েটার তার স্বভাবটা, ওই স্বভাবটা যদি আজকে মসজিদে হতো, ওই স্বভাবটা যদি আজকে মাদ্রাসায় হতো, হয়তো মসজিদে মুসল্লি বেড়ে যেত, মাদ্রাসার ছাত্র বেড়ে যেত। কথা ঠিক না ভুল? আমার রাসূল সেই স্বভাবের কথা বলছেন। আর ওই সে বলছে আমি কলেমা পড়বো না, কোরআন শুনবো না। রাসূল তো ইচ্ছা করলে আবু বকর ওমর হুজুর তো কথায় কথায় তরোয়াল বের করতেন, বললে তো সাবার করে ছেড়ে দিত কি দিত না? এই কথা বলে রাসূল বললেন না বাবা তুমি আসবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার সঙ্গে কথা বলবে, তুমি যেমন ভাবে আমার দিকে তোমার লুকটা দাও, তোমার দেখো, তুমি আমার দিকে যেমন দেখো, দেখাটা তুমি বন্ধ করো না। জোরে বলবেন না? আমার ভাইরা আপনি বলেন তো আমাদের শরীরের ভিতরে নফস বলে তো একটা জিনিস আছে, এ আছে না নাই? নফস যে বাচ্চা কন্ট্রোল করবে সে কিন্তু কামিয়াবি হাসিল করবে। আর যে নফসকে কন্ট্রোল করতে পারবে না, তার নফস এখন গাড়ি চালাচ্ছে কোথায়? গাড়ি চালাচ্ছে নলগুড়ির মোড়ে, আর তার মনটা পড়ে আছে সায়েন্স সিটির মোড়ে। নফস কিন্তু গাড়ির আগে তার মন চলে গেছে। এই মনটাকে কন্ট্রোল করতে হবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে ওই যুবক ছেলেটাকে বলছে বাবা ছেলে তুমি কলেমা পড়ো, বলছে আমি কলেমা পড়তে পারবো না। রাসূল কিচ্ছু বললেন না, বলে ঠিক আছে যাও। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআনের মুজিজা দেখেন, আল্লাহর কোরআনের পাওয়ার দেখেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন। হে যুবকেরা, ওই 24 বছরের ইহুদি বালকটা আস্তে আস্তে রাসূলুল্লাহ থেকে নিচে বাড়ির দিকে যখন চলে গেল, হে যুবকেরা, ওই বাড়িতে গিয়ে তার ইহুদি পিতা মাতা আমার রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করলো। সে বাড়িতে গিয়ে বলল না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা যেমনটি ভাবো তেমনটি তিনি নন না, তিনি হচ্ছেন দয়ার সাগর, তিনি এত মহব্বত পাগল, তিনি এত মানুষকে মহব্বত করে ভালোবাসে, তিনি কখনো মুখে কাউকে এমন করে হুকুম করেন না, তিনি যা হুকুম করেন সকলের সাথে সেই হুকুমকে নিজে পালন করেন। হে যুবকেরা, ওই যুবক ছেলেটার আব্বা মা যখন রাসূলুল্লাহর প্রতি কুরুচিকর মন্তব্য করলো, সে পিতা মাতার উপরে নারাজ হয়ে গেল। তো আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আযান দিতে শুরু করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠা। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করতে লাগলেন। ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা আদায় করার পরে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআনটাকে পড়লেন। আল্লাহর কোরআনটাকে পড়ে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাa'u রাফা'াহু ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, ওয়াল আরদা ওয়াদা'a লিল আনাম ফিহা ফাকিয়াতুন ওয়ান নাখলু যাতুল আকদার, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কোরআন তিলাওয়াত করে, ওই যে 24 বছরের ইহুদি বালকটা ওই জায়গায় দাঁড়িয়ে যে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকতো, ওই যুবক ছেলেটা আল্লাহর রাসূলের মুখে উচ্চারিত কোরআন তেলাওয়াত শুনছে। এই যুবকেরা, সূরা রহমানের ভিতরে একটা আয়াত আছে, সেই আয়াতের মানে হলো যে আল্লাহর বান্দা আল্লাহ
আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, তারা ঈমান নিয়ে কবরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা করে হুর দান করবে। এজন্য বলবেন না কি দান করবে? হুর। হুর সবথেকে নষ্ট যেটাতে আমরা হই, বুঝলেন না? একটা ঈমানদারের সবথেকে বেশি পরীক্ষা করে নারীর দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন, নারীর দ্বারা। কত হাদিস সাহেব, কত মাওলানা সাহেব, কত মুফতি সাহেব, কত মুহাদ্দিস সাহেব, কত মুহাক্কিক সাহেব নারীতে শেষ হয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলছে তোমাদের নফসকে তোমরা কন্ট্রোল করো। তোমরা যদি নফসকে কন্ট্রোল করতে পারো আর নফসকে কন্ট্রোল করে তোমরা যদি ইন্তেকাল করো, ঈমান নিয়ে মরো, আমি আল্লাহ একটা করে হুর দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ইহুদিরা যারা মক্কা মদিনার ইহুদিরা, তারা আরবি বোঝে কি বোঝে না কথা বলে? এখন ওই যুবক ছেলেটা এই আয়াতটা শুনে আল্লাহর রাসূলের কাছে গুটি গুটি পায়ে এসে বলছে, মুহাম্মদ সবাই বলছে হুর পাবে, তা আমি হুর পাবো না? ওই যুবক ছেলেটা বলছে আমি হুর পাবো না। হুর রাসূল বলছে না, তুমি পাবে। বলছে কেন পাবো না? বলছে কেন, এখানে তুমি দেখতে পাওনি যারা ঈমান নিয়ে মরবে তারা হুর পাবে, তো তুমি কি কলেমা পড়েছো তুমি হুর পাবে? জোরে বলবেন না ভাই, অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে। আমি আমার সঠিক টাইমে চলে এসেছি, কোনো চাপ নেই, বুঝলে? সঠিক টাইমে চলে এসেছি, যতই বৃষ্টি হোক যাই হোক, ওই কোনটায় দাঁড়িয়েছিলাম যে 8টায় টাইম, আমি ঠিক টাইমে যাব। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, ওই ইহুদি ছেলেটা, ওই বাচ্চাটা, ওই 24 বছরের যুবক ছেলেটা আল্লাহর রাসূলের কাছে বসে হাঁটু গুলি দিয়ে বলছে মুহাম্মদ, সে কিন্তু মসজিদের বাইরে থেকে শুনে ওখান থেকেই বলছে আমি কি হুর পাবো না? রাসূল বলছে তুমি হুর পাবে না। বলে হুর পাবো কখন? বলে কলেমা পড়বে যখন তখন পাবে। জোরে বলে, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ এই আমার রাসূলুল্লাহর উট হারিয়ে গেছে, উট আমার দয়ার নবীর উট হারিয়ে গেছে। তা উটটা যখন হারিয়ে গেছে সাহাবারা খোঁজাখুঁজি শুরু করেছে। যখন সাহাবারা খোঁজাখুঁজি করছে সেই সময় কি হয়েছে জানেন? এই সাহাবারা যখন খোঁজাখুঁজি করছে, ইহুদিরা বলছে, এই ইহুদিরা বলছে হ্যাঁ রে, তোরা বলিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বুজিয়ে সব বলতে পারে, তা তানার উটটা হারিয়ে গেছে, তা উনি বলতে পারে না? হ্যাঁ আমাদের যেরকম তাচ্ছিল্য করে কি ফুরফুরার মুরিদ হয়েছো, নানান রকম বলে। কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে, তোমার কৈফিয়ত দিতে যাব কেন?